Hello students, I hope you are fine. Welcome to the Learning Universe YouTube channel with another English teaching video. প্রত্যেকটি ভাষা শ্রুতিমধুর করে তোলার জন্য সেই ভাষার উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপাদানগুলির মধ্যে ইংরেজি ভাষায় প্রোনাউন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের বিষয়বস্তু এই প্রোনাউনকে নিয়েই। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, প্রোনাউন কথাটি যার অর্থ হলো সর্বনাম, এই প্রোনাউন কথাটিকে বিশ্লেষণ করলে হয় প্রো, যার অর্থ হচ্ছে পরিবর্তে। আর নাউন কথাটির অর্থ হলো বিশেষ্য। অতএব বিশেষ্য পদের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। দেখো, আমি লিখেছি এখানে, বাক্যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? তাকে প্রোনাউন বলে। এক্সাম্পল হিসাবে দেখো, রিমা ইজ এ গার্ল, সি হ্যাজ 2 বুকস, সি ইজ ডুইং এ ওয়ার্ক। এখানে রিমা কথাটি কি? নাউন। রিমার পরিবর্তে কি বসছে এখানে? সি। এখানে সি কথাটি রিমাকে ইন্ডিকেট করছে। তার আছে 2টি বই, তার বলতে রিমার। আবার এখানে দেখো, সি ইজ ডুইং এ ওয়ার্ক, সে একটি কী করে? কাজ করে। এই সেটাকে আবার এই রিমা। অতএব রিমার পরিবর্তে সি বসছে, এখানেও সি বসছে। অতএব এগুলো কি? এগুলো হচ্ছে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে বসছে। এখানে দেখো, কামাল একটা ছেলের নাম, এটা নাউন। কামাল ইজ এ স্টুডেন্ট, কামালকে একজন স্টুডেন্ট। হি ইজ অলসো এ গুড ক্রিকেটার, হি বলতে সে, সে বলতে কে? কামাল। তাহলে কমলের পরিবর্তে যেহেতু হি বসছে, এটা কি? প্রোনাউন। একই রকমভাবে, হি গেভ মি এ পেন ইয়েস্টারডে, গতকাল সে আমাকে একটা কলম দিয়েছিল। তাহলে এখানে হিটাকে আবার ওই কামালকে ইন্ডিকেট করছে। তাহলে হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন। আরও কিছু এক্সাম্পল লক্ষ্য করো এখানে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আইটা কি? প্রোনাউন। আই মানে আমি, আমার তো একটা নাম আছে, সেই নামের পরিবর্তে কি বসছে? আই বসছে। তাহলে আইটা কি? প্রোনাউন। আবার লক্ষ্য করো, ইউ আর এ গুড টিচার, তাহলে ইউটা কি? তুমি। তাহলে তোমার যেমন একটা নাম আছে, তো নামের পরিবর্তেই না বসছে। অতএব আই, ইউ এগুলো কি? প্রোনাউন। বন্ধুরা, এই প্রোনাউন হচ্ছে মূলত 9 প্রকার। লক্ষ্য করো, 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ইনডিফিনিট প্রোনাউন, তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর শেষে রিসিপ্রোকাল প্রোনাউন। এই 9 রকম প্রোনাউন রয়েছে। এই প্রোনাউনগুলির মধ্যে আমি এই ভিডিওতে এই পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর বাকি যে প্রোনাউনগুলো রয়েছে, এই প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি পরপর ভিডিওতে নিয়ে আসব। দেখো, পার্সন ও নাম্বার ভেদে পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ। পার্সন ভেদে একটি পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা হয়, আর নাম্বার ভেদে একটি পার্সোনাল প্রোনাউনকে 2 ভাগে ভাগ করা হয়। লক্ষ্য করো, এই পার্সন মানে হচ্ছে পুরুষ, আমরা জানি সবাই। পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এই প্রোনাউনের ক্ষেত্রে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন আর থার্ড পার্সোনাল প্রোনাউন রয়েছে। এই ফার্স্ট পার্সোনাল প্রোনাউন কি? যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আই, আমি কথা বলি। সেকেন্ড পার্সনকে? সেকেন্ড পার্সন বক্তা, যার সঙ্গে কথা বলে, সে হচ্ছে সেকেন্ড পার্সন, মানে ইউ, মানে তুমি। আর আমি আর তুমি বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে থার্ড পার্সন, মানে
আমি আর তুমি বাদ দিয়ে বাকি সবাই যার জন্য এই প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে থার্ড পারসন। উদাহরণস্বরূপ দেখো, আই হচ্ছে কি এখানে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই নাম্বার ভেদে এটি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, আর প্লুরাল নাম্বার মানে কি বহু বচন, সবাই জানি আমরা। ফার্স্ট পার্সন হচ্ছে আই, এর প্লুরাল ফর্ম হচ্ছে কি উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এর প্লুরাল ফর্ম কি ইউই হয়। আচ্ছা, থার্ড পার্সন দেখো হি, সি, ইট, এর দ্বারা কিন্তু আমি আর তুমির মধ্যে কিন্তু কাউকে বোঝাচ্ছে না, এদেরকে বাদ দিয়ে অন্য সবাইকে বোঝাতে হতে পারে। অতএব এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে থার্ড পার্সোনাল প্রোনাউন হবে এগুলো। হি, সি, ইট এটা সিঙ্গুলার ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে কি হয় দে হয়। মানে এদের সবাইকে যখন একত্রে বোঝাবে তখন সেটা কি হবে দে। দে মানে তারা, ব্যক্তির ক্ষেত্রেও বসবে, আবার বস্তুর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, আর অবভিয়াসলি প্রাণীর ক্ষেত্রেও ব্যবহার করা হবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে আই কথাটি কি, আই কথাটি হচ্ছে ফার্স্ট পারসন। যেহেতু আমি একটি চিঠি লিখছি, তাহলে আমি অর্থে কি ফার্স্ট পারসন, তাহলে তুমি অর্থে কি হবে সেকেন্ড পারসন। লক্ষ্য করো দ্বিতীয় সেন্টেন্সটি, ইউ আর রিডিং এ বুক, কে পড়ছে তুমি, তাহলে তুমি কে সেকেন্ড পারসন। আর হি বা এখানে দে দিয়ে দুটি বাক্য আছে, এই দুটি কি, হি হচ্ছে থার্ড পারসন, আবার দে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। হি কেম হিয়ার অন মানডে, সে এসেছিল কোন দিন মানডেতে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে থার্ড পারসন, যেহেতু আমি আর তুমির মধ্যে কেউ পড়ছে না, অন্য কাউকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হিটা হচ্ছে থার্ড পারসন। আর দেটা কি, দে মানে অনেকজনকে একত্রে নিয়ে, যেখানে আমি আর তুমি বিরাজমান নেই সেখানে তাদের পরিবর্তে দে কথাটি ব্যবহার করা হয়েছে। দে স এ মেন, তারা একটি মানুষকে দেখেছিল, তাহলে দেটা কি এখানে, দেটা হচ্ছে থার্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর আইটা হচ্ছে ফার্স্ট পারসন। বোঝা গেল? কেস বা কারক ভেদে এটি তিন প্রকার। লক্ষ্য করো, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। একটি সেন্টেন্সে সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে আর পজেশন ক্ষেত্রে কি করে কাজ করে সেটি আমরা লক্ষ্য করব। দেখো, সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে আই, অবজেক্টের ক্ষেত্রে মি হয়, আবার পজেশন বোঝালে মাই হয়, আবার উই, এরপর উই এর হয় আস, তারপরে আওয়ার। ইউ অবজেক্টিভ ক্ষেত্রে ইউই বসে, আর পজেশন ক্ষেত্রে ইউর। হি পুরুষের ক্ষেত্রে বসে, এরপরে হিম অবজেক্টের ক্ষেত্রে, আর হিজ হচ্ছে পজেশন ক্ষেত্রে বসে। সি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বসে, হার অবজেক্ট, এরপর হার আবার পজেশনের ক্ষেত্রেও বসে। একই রকমভাবে ইটের অবজেক্টিভ রূপ একই, আর পজেশন হচ্ছে ইটস। সাবজেক্টিভ কেসে দে, আর অবজেক্টের ক্ষেত্রে দেম হয়, আর এটি পজেশন ক্ষেত্রে দেয়ার হয়ে যায়। লক্ষ্য করো সেন্টেন্সগুলো, এখানে হি গেভ মি এ পেন, সে আমাকে কি দিল, একটি কলম দিল, তাহলে কাকে দিল, আমাকে। আমরা জানি যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে সেটা কি সাবজেক্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে এখানে হি বসছে, তাহলে হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট। আবার লক্ষ্য করো মিটা কি, মিটা হচ্ছে অবজেক্ট না। তুমি গেভকে যখন কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করবে তখন তুমি যে উত্তরটা পাবে তখন সেটা কি হবে অবজেক্ট। অতএব মি এখানে একটা অবজেক্ট, আর মিটা কি অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। আবার এখানে দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ নো হিম, সে কাকে চেনে তাকে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কি বসবে, এই অবজেক্টিভ রূপটাই না বুঝবে, এই যে হিয়ের অবজেক্ট যেমন হিম, তাহলে আমি তাকে অর্থে যদি বলি তাহলে হিম বসবে। নেক্সট দেখো, দিস ইজ মাই পেন, এখানে মাই শব্দটি লক্ষ্য করো, মাইটা কিন্তু অ্যাকচুয়াল অর্থে পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন, এরপরে দেখো কি বসছে নাউন,
এই পজেসিভ অ্যাডজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এর ক্ষেত্রে যে প্রোনাউনটি এখানে প্রয়োগ করা হয় সেই প্রোনাউনের পরে সর্বদা কি বসে? সর্বদা একটা নাউন বসে, এবং তখনই এই প্রোনাউনটির নাম কি হয়ে যায়? পজেসিভ অ্যাডজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। মানে যেহেতু এই নাউনের পাশে বসছে এই জন্য এটার নাম কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর অবভিয়াসলি এটা কিন্তু একটা পার্সনকে যেহেতু ইন্ডিকেট করছে এই জন্য এই কেসের উপর ভিত্তি করে বা কারকের উপর ভিত্তি করে এটা সম্বন্ধপদ ক্রিয়েট করছে, তৈরি করছে। মানে পেনটি কার? আমার, তাহলে একটা পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, তার জন্য মাই শব্দটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। এই মাই শব্দটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার লক্ষ্য করো, কমল নোজ, জানে, অ্যাবাউট ইয়োর মানে তোমার, মা কার? তোমার, তাহলে তোমার অধিকার আছে তোমার মায়ের প্রতি, তাহলে এটাও একটা অধিকারমূলক বোঝাচ্ছে। এক্ষেত্রেও এটা পজেসিভ অ্যাডজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আমরা বলবো, যেহেতু অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। প্রোনাউনের অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।